প্রথমেই নিটের খবর দেব, কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়ে বেশ কয়েকটি কথা বলেছে এবং নির্দেশও দিয়েছে কেন্দ্রকে। কি সেই খবর আপনাদের জানাবো। সুপ্রিম কোর্টে নিট মামলা শুনানি আর মামলাকারীদের পক্ষ থেকে ফের পরীক্ষার আর্জি জানানো হয়। এদিকে সুপ্রিম কোর্ট এখানেই বলছে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলেই ফের পরীক্ষা ছাড়া আর কোনো পথ থাকবে না। নিট মামলায় পর্যবেক্ষণ, এটা সুপ্রিম কোর্টের। নিট সম্পর্কে একাধিক প্রশ্নের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সিবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের, আগামী বুধবারের মধ্যে সেই জবাব দিতে হবে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রাজীব, ঠিক কি হলো আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয় এবং কেন্দ্রের তরফ থেকেই বা কি জানানো হয়েছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানিতে বিভিন্ন বিষয় উঠে এসেছে। সুপ্রিম কোর্ট মোট যে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে তা হলো আরো একবার নিট পরীক্ষা করাতে হবে কিনা। এই নিট পরীক্ষা আরো একবার করানোর আগে সুপ্রিম কোর্ট যে বক্তব্য রাখছে, সুপ্রিম কোর্ট যে বিষয়টি গুরুত্ব দিচ্ছে তা হলো নিট এনটিই যে যারা পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা পুরোটাই কি দুর্নীতিতে মোড়া, অর্থাৎ পুরো পরীক্ষাটি কি দুর্নীতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা যেদিন হয়েছে 5ই মে, তার মধ্যে সময় কতটা ছিল, অর্থাৎ ব্যবধান কি, এবং যারা প্রশ্ন ফাঁসের সুবিধা নিয়েছেন এবং যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন তাদের কি পৃথক করা সম্ভব হয়েছে, যারা দুর্নীতির আশ্রয় নিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেককে শনাক্ত করা সম্ভব হয়েছে কি, এমনই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট তুলেছে এবং এই প্রশ্নগুলির উত্তর জানতে চাওয়া হয়েছে। এছাড়াও জানতে চাওয়া হয়েছে ফরেনসিক এক্সপার্ট, যারা সাইবার ফরেনসিক এক্সপার্ট, তারা কি জানতে পেরেছে, চিহ্নিত করতে পেরেছে যারা এই দুর্নীতি করেছে তাদের প্রত্যেককে। এই বিষয়গুলির প্রশ্ন জানতে চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং সিবিআই এর কাছে। মূলত সিবিআই এর কাছে জানতে চাওয়া হয়েছে তারা এতদিন পর্যন্ত তদন্ত করে তাদের তদন্তের এক বর্তমান স্ট্যাটাস রিপোর্ট কি। আগামী বুধবার বিকেল 5টার মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। বৃহস্পতিবার নিট মামলায় পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ আজকে স্পষ্ট করেছে যে আরো একবার পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া যেতেই পারে, কিন্তু সেই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে 24 লক্ষ পরীক্ষার্থীর আবারও পরীক্ষা নেওয়া মোটেই সহজসাধ্য বিষয় নয়। তাই আগে দেখতে হবে পুরো নিট পরীক্ষাটি দুর্নীতিগ্রস্তের মধ্যে জড়িয়ে পড়েছে কিনা, বা এই নিট পরীক্ষার ক্ষেত্রে যারা সুবিধা পেয়েছেন তারা, যারা সৎভাবে পরীক্ষা দিয়েছেন তারা আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে কিনা। এই বিষয়গুলির উত্তর পাওয়ার পর বৃহস্পতিবার পরবর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ, রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আর এটাই আপনাদের জানাবো যে পরীক্ষায় অনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগ তুলে মোট 38টি মামলা হয়। নেট পরীক্ষায় সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্র সরকার আগেই দিয়েছিল। সরিয়ে দেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধানকে এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে কাউন্সিলিংও। তার মধ্যে আজ এই শুনানি এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং নির্দেশ সামনে এসেছে। এবার আপনাদের শোনাবো কি বলছেন আইনজীবী, ঠিক কি বলা হয়েছে, কি হলো আজকে আদালতে, শুনুন। सुप्रीम कोर्ट ने अभी थर्सडे का जो डेट दिया है स्टूडेंट के लिए, क्योंकि एनटीए ने अभी तक कुछ भी क्लियर अपने डाटाज अभी नहीं दिए हैं। सारे फैक्ट्स को कहां से पेपर चला, कैसे लीक हुआ, अभी एक पॉइंट लीक का है, दूसरा पॉइंट है टॉपर्स का 67 कैसे आया, दूसरा 720 मार्क कंटिन्यू 52 53 जो कंटिन्यू 6 जो लोगों का 720 मार्क आया, ये भी एक रेड फ्लैग वाला पॉइंट है। तो ये थर्सडे को हम कह सकते हैं कि पॉजिटिव रहे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।